বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, নতুন স্বপ্ন আর নতুন শুরুর প্রতীক। কিন্তু আমরা কি জানি এই পহেলা বৈশাখের পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস? চলুন ফিরে যাই কয়েকশো বছর আগে। মোগল সম্রাট আকবরের সময় অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো ইসলামী হিজরি সনের ভিত্তিতে। কিন্তু হিজরি বছর চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষির সাথে এর কোনো মিল ছিল না। ফলে কৃষকদের জন্য এটি হয়ে উঠেছিল অত্যন্ত কষ্টকর। এই সমস্যার সমাধান করতে সম্রাট আকবর একটি নতুন সনের প্রচলন করেন, যা সৌর বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নতুন সনই হলো বাংলা সন বা বঙ্গাব্দ। এর মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সুবিধা দেওয়া, যাতে ফসল তোলার পর সহজেই তারা খাজনা পরিশোধ করতে পারে। ধীরে ধীরে এই নতুন বছর উদযাপন একটি সংস্কৃতিতে রূপ নেয়। জমিদাররা পয়লা বৈশাখে আয়োজন করতেন হালখাতার, পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার অনুষ্ঠান। ব্যবসায়ীরা গ্রাহকদের মিষ্টি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতেন। সময়ের সাথে সাথে পয়লা বৈশাখ হয়ে ওঠে বাঙালির সর্বজনীন উৎসব। ধর্ম, বর্ণ, শ্রেণী সব ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ করার দিন। বিশেষ করে বাংলাদেশে 1967 সালে ঢাকার রমনার ছায়ানটে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। এই বর্ষবরণ অনুষ্ঠানটি নতুন মাত্রা যোগ করে। এরপর থেকে পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মীয়তার পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। আজও আমরা এই দিনে পরি সাদা লাল পোশাক, খাই পান্তা ইলিশ, অংশ নেই মঙ্গল শোভাযাত্রায়, আর বলি এসো হে বৈশাখ এসো এসো। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় পুরনো দুঃখ, ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করার সাহস। বাংলা নববর্ষ শুধু একটি তারিখ নয়, এটি একটি অনুভূতি, একটি পরিচয়, একটি নতুন আশার গল্প। অবশেষে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।